লিওনেল মেসি এই নামটা ইন্টার মায়ামির জন্য মরুর বুকে এক ফুটো জল, যা ইন্টার মায়ামির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর্জেন্টাইন জাদুঘর এলএমটেনের নাম। লিওনেল মেসি যখন পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিলেন, তখন ক্লাবটি মেজর লিগ সকারের তলানির দিকের দল হিসেবেই পরিচিত ছিল। প্রথম মৌসুমেই হের্নান্দেজ লিগস কাপ এনে দেন মেসি, যেটি ছিল ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা। 2024 সালে সাপোর্টার শিল্ড জেতানোর পরও আক্ষেপ দেখেই গিয়েছিল। এবার সেই আক্ষেপ দূর হলো, ইন্টার মায়ামিকে তাদের ইতিহাসের প্রথম MLS কাপ এনে দিলেন আর্জেন্টাইন জাদুঘর। ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা সার্জিও বুস্কেটসকে বিদায়ী উপহার দিলেন মায়ামির অধিনায়ক মেসি। শনিবার 6 ডিসেম্বর চেজ স্টেডিয়ামে MLS কাপের ফাইনালে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসকে 3-1 গোলে উড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মায়ামি। ফাইনালে গোল না পেলেও সতীর্থদের দুটি গোল বানিয়ে দিয়ে জয়ের নায়ক বনে গেছেন মেসি। ম্যাচের শুরুতে ভ্যানকুভারের এদিয়ার উকাম্পুর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে ভ্যানকুভারকে সমতায় ফেরান আলী আহমেদ। রদ্রিগো ডি পল এবং তাদিউ আলেন্দের জয়সূচক গোলে মায়ামির শিরোপা নিশ্চিত হয়। মেসি দ্বিতীয়ার্ধে ডি পল এবং আলেন্দের গোলে অ্যাসিস্ট করেন। ষষ্ঠ মৌসুমে এসে প্রথমবারের মতো MLS কাপের শিরোপার স্বাদ পেল মায়ামি। এদিন ম্যাচের 8ম মিনিটেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। এদিয়ের উকাম্পু আত্মঘাতী গোল করেন। মেসি ও ডি পল টস লাইনে বল বিনিময় করার পর আলেন্দের ক্রস ঠেকাতে গিয়ে ভ্যানকুভার ডিফেন্ডার উকাম্পুর গায়ে লেগে বল জালে ঢুকে পড়ে। এই লিড ম্যাচের 60 মিনিট পর্যন্ত ধরে রাখে মায়ামি। ম্যাচের 60 মিনিটে কানাডা জাতীয় দলের তারকা আলী আহমেদ গোল করে ভ্যানকুভারকে সমতায় ফেরান। তার শট গোলরক্ষক রক্ষো রিউস নোবুকে পরাস্ত করার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল, তবে হতাশ করেননি মেসি। ম্যাচের 71তম মিনিটে মায়ামির অধিনায়ক মাঝ মাঠের প্রতিপক্ষের টার্ন ওভার থেকে সুযোগ তৈরি করেন এবং আর্জেন্টাইন সতীর্থ ও 2022 বিশ্বকাপ জয়ী রদ্রিগো ডি পলকে দিয়ে গুরুত্বপূর্ণ গোলটি করান। এই কিংবদন্তি ম্যাচের 10 মিনিট যোগ করার সময়ের 96তম মিনিটে আলেন্দেকে দারুণ একটি থ্রু পাস দেন এবং আলেন্দে নিচু শটে ফিনিশিং করে ম্যাচের ফল মায়ামির পক্ষে এনে দেন। এটি ছিল ওডি MLS কাপে তার রেকর্ড 9ম গোল। এদিন ক্যারিয়ারের শেষবারের মতো পেশাদার ফুটবল ম্যাচ খেলতে নামেন বার্সেলোনার কিংবদন্তি সার্জিও বুস্কেটস। স্পেনের হয়ে 2010 বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ট্রফি হাতেই ক্যারিয়ারের শেষ ইতি টানলেন। MLS-এর 30 বছরের ইতিহাসে 16তম ক্লাব হিসেবে MLS কাপের শিরোপা জিতল ইন্টার মায়ামি।